এই শীতে সবাই মিলে কোরাল মাছের বারবিকিউ খেলাম। আমার সাথে যদিও বা আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরও প্রথমবার হিসেবে আমাদের বারবিকিউটা যে এত মজার হবে এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আসসালামু আলাইকুম এভরান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। শীতের মধ্যে বারবিকিউ করাটা খুবই কমন ব্যাপার। এজন্য আমি বিশাল সাইজের বড় বড় সামুদ্রিক মাছ অর্ডার করে নিয়ে আসছি, যেগুলো দিয়ে বারবিকিউ করব। পাশাপাশি আমি সি ফুড বয়েলের জন্য অনেক ধরনের মাছ নিয়ে আসছি, যেগুলো সুমাইয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। মাছ যেহেতু আনবো ভাবছি, তাই একসাথেই অনেকগুলো সামুদ্রিক মাছ নিয়ে আসছি। দুইটা বক্সের মধ্যে একটা বক্সে ছিল সি ফুড বয়েলের জন্য যে মাছগুলো সেগুলো, আরেকটা বক্সে ছিল বিশাল বড় বড় সাইজের সামুদ্রিক মাছ। এর মধ্যে আমার পছন্দের টুনা ফিশ আর লাল কুরাল তো আছেই। বিশেষ করে এই বিগ সাইজের লাল কুরালটাকেই বারবিকিউ করে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের পাশাপাশি সাইফানের জন্য কিছু মাছ ছিল, যেগুলো সাইফান অনেক পছন্দ করে। বরফগুলো খুলে বের করতে করতে আমাদের হাত যেন বরফ হয়ে যাচ্ছে। সামুদ্রিক মাছের পাশাপাশি এখানে অনেকগুলো ইলিশ মাছও ছিল। ইলিশ তো আমার অনেক পছন্দের একটা মাছ। আমাদের বাসায় কেউ কোনো মাছ পছন্দ না করলেও এই ইলিশ মাছটা সবাই পছন্দ করে। ঠান্ডা বরফের মধ্যে অনেক সুন্দরভাবে বরফ দিয়ে মাছগুলো পাঠানো হয়েছে, যাতে মাছগুলো নষ্ট না হয়। আর সবগুলো মাছই আলহামদুলিল্লাহ টাটকা টাটকা আমরা হাতে পাইছি। এখানে আরো অনেক ধরনের মাছ ছিল, তার মধ্যে রয়েছে বিগ সাইজের চাকা চিংড়ি, ডোরি ফিশ, কিং ফিশ, মোটামুটি অনেক ধরনের মাছই অর্ডার করা হয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা সর্বপ্রথম বিগ সাইজের যে লাল কুরালটা আছে সেটাকে বারবিকিউ করে খাবো। বারবিকিউর জন্য যা যা দরকার ছিল সবকিছু নিয়ে আমরা চলে আসছি আমাদের নতুন বাড়িতে। আর এখানেই আজকে এই কোরাল মাছটাকে বারবিকিউ করা হবে। বাই দ্য ওয়ে, সবার প্রশ্ন থাকতে পারে যে আমরা এতগুলো মাছ কোথা থেকে অর্ডার করলাম। যতগুলো মাছই দেখছেন সবগুলো মাছই আমরা অর্ডার করছি বেঙ্গল সি ফিশ ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার্থে তাদের ফেসবুক পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, অথবা আমি স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানেও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। পুরান বাড়ি থেকে আসার সময় ব্যাগে করে প্লেট থেকে শুরু করে যা যা দরকার ছিল সবকিছুই নিয়ে আসছি। মাছ কাটার সরঞ্জাম থেকে শুরু করে পেঁয়াজ, ধনিয়া পাতা, মশলা কোনো কিছুই বাদ যায়নি। সয়া সস, হট সস, সব ধরনের সসই আনা হয়েছে। বারবিকিউর জন্য সর্বপ্রথম আমাদেরকে লাল কুড়ালটাকে ভালোভাবে সাইজ করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ করে আমরা এটাকে কাটিং করার কাজে লেগে পড়লাম, কিন্তু এমন এই সময়েই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। অবশ্যই এখানে আমার কোনো ভুলই ছিল না। এই ছোট ভাইটা মাঝখান দিয়ে চাইনিজ কুড়াল দিয়ে পাকনামি করে মাছের পাকনা কাটতে এসে আমার হাতে লাগাই দেয়। শীতের কাটা বুঝতেই পারতেছেন, তার উপরে আমার হাতে দুইটা শিলিরও কাজ লাগছে। তারপরে আমার এই জিনিসটা নিয়ে আমি একদমই মন খারাপ করি নাই, কারণ এত সুন্দর একটা দিন আমি চাই না আমার কারণে নষ্ট হয়ে যায়। ট্রিটমেন্ট নিয়ে এসে আমরা আবারও বারবিকিউর কাজে লেগে পড়ি। মাছটাকে ধোয়া শেষে এখন সুন্দরভাবে কাটিং করে এটার উপরে মশলা লাগানো হচ্ছে। এর ফাঁক দিয়ে অনেক রাত হয়ে যাওয়ার কারণে সাইফানকে তার নানা ভাইয়ের সাথে আমরা বাসায় পাঠাই দিই। এখনো আমাদের এই বাড়িটা থাকার উপযোগী হয় নাই। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আমরা এই বাড়িতে থাকবো। আমার তো হাত কেটে গেছে, তাই আমি তেমন কোনো কাজে সাহায্য করতে পারতেছি না। তারপরে সবাই যারা ছিল খুবই হেল্পফুল এবং খুব মনোযোগ দিয়ে বারবিকিউর কাজগুলো করতেছিল। অনেক চেষ্টার পর ফাইনালি আমরা আগুনও জ্বালিয়ে ফেলছি। এখন এটার উপরে ভালোভাবে জালি দিয়ে দেন মাছটাকে বসিয়ে দিব। তবে দুর্ভাগ্যবশত মাছের সাইজ অনুযায়ী যত পরিমাণের কয়লা দরকার ছিল অত পরিমাণের কয়লা আমরা আনি নাই। আর রাতও প্রায় অনেক হয়ে গেছে, এই টাইমে চাইলেও আমরা কয়লা আনতে পারবো না। তাই সবাই মিলে বুদ্ধি করে আমরা বাহিরে কাঠ পুড়িয়ে দেন কয়লা বানাই, আর সেই কয়লা দিয়েই আমরা আজকে পুরো মাছটাকে বারবিকিউ করতেছি। আর এদিকে সুমাইয়া বসে সবকিছু কেটে কুটে সালাদ গুলো বানিয়ে ফেলতেছে। অত বড়সড় বারবিকিউ পার্টি না হলেও আজকের বারবিকিউতে আমরা কোনো কিছুরই কমতি রাখি নাই। বারবিকিউ করার মাঝখান দিয়ে সুমাইয়া আবার বুদ্ধি করে এই কয়লাগুলোর মধ্যে আলু পুরা দেয়। ততক্ষণে আমাদের কুরাল মাছের বারবিকিউ কিন্তু করা কমপ্লিট। উফ, এটার স্বাদটা সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা খাওয়ার পর সত্যি আমি অবাক হয়ে গেছি। লাস্ট আমরা গত বছর সেন্ট মার্টিনে গিয়ে এই কুরাল মাছের বারবিকিউ খেয়েছিলাম, তবে ওইটার স্বাদের তুলনায় আজকের কুরাল মাছের বারবিকিউর স্বাদটা প্রায় 100 গুণ বেশি। আমরা সবাই খাওয়ার পর বাসার মানুষদের জন্য এখানে একটু নিয়ে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।